কে? আমি আমার পরিচয় খান শুনলেই চিনতে পারবেন। ওই রূপচাঁদপুরের চৌধুরী বাড়ির ওই কামের মানুষ কদম আলী। হ্যাঁ, কদম আলী। তার নাতিনের লগে আমার শাদী হয়েছিল। আমি কাবুল শেখ। আপনি আপনি কাবুল শেখ? আজ্ঞা। আপনার সাথে দেখা হয় কি যে ভালো হলো। জানেন তো আমরাও না একখানা বিপদে পড়েছি। ও জানুম না, আমার ওই নষ্টা চরিত্রের বিবি এ আপনার সংসার ভাঙানোর চেষ্টা করতে আছে। এ তো মানে আপনি আপনি কি করে জানলেন? আরে তার লগে ওই সূর্য চৌধুরী ওই খারাপ সম্পর্ক লিগে তো তার আমি তালাক দিছি। আর আমি জানুম না? দাঁড়া দাঁড়া, আমাকে কথা বলতে দে। তাহলে তো দেখছি আপনিও আমাদের মতনই ওই একই যন্ত্রণার শরীর। নির্দোষ। আর আমি তো বুঝি আপনার মাইয়া যন্ত্রণা খান। আচ্ছা, বলছিলাম আমরা একজোট হতে পারি না? আমার জীবনের তো একখানি উদ্দেশ্য। এই জীবনে আমি আর কিছু পারি আর না পারি, ওই নষ্টা মায়া মানুষের কর্মের ফল আমি তারে ভোগ করাইয়াই ছাড়ব। আসলে বলছিলাম আমাদের কি করে দেখা হবে, আমাদের একটু আপনার সঙ্গে পরামর্শ করা খুব দরকার ছিল। আপনাকে বাসার ঠিকানা খান দেন, আমি ঠিক চলে যাব। মানে আমার স্বামী যেন আপনার ওই আসল পরিচয়টা জানতে না পারে। এলোই আপনি ভাইবেন না, আপনি খালি ঠিকানা খান দেন। ওই ৩ নম্বর বঙ্কু ঘোষলেন, শ্যামবাজার। বাস 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 বাস, এতেই হইব। আচ্ছা দেখা হইব তো। ওই ৮ বাস খান আইজার আইব না মনে হইতেছে। কি যে কলে কিরণ, কি আশ্চর্য, সারাটা রাস্তা তুই এই করছস। আচ্ছা কিরণ, আমার কথাখান শোন। কিরণ দেখ, কুকুরে মাইনসেরে কামড়ালে দোষ হয় কুকুরের, মাইনসের না। আচ্ছা কি মুশকিল, তুই তুই এই একখান সরল কথা আমি তোরা কেন বোঝাইতে পারতেছি না কত। আমার লিগাই তো আপনি এত বড় ক্ষতি কেন হইল শোনা বাবু? আপনি মানে বাসে যাইতে দিলেন না কেন? আমি আর থাকুম না এই দেশে। আমি ২-১ দিনের ভিতরে এই দেশ থেকে সকল পান গুছিয়ে চলে যাবো। আমি থাকুম না এই দেশে। কি হইল শোনা? চুপ করে আসুস কেন? কেন কাঁদতেছে মাইয়াটা? কথা আমার লিখে আপনি করে এত অপমান সহ্য করতে হলো। আপনাকে বলার এত অপমান কথা আমি আপনি কথা সহ্য করতে চাই। আমার এবার চাই না দেন কথা। আরে কি মুশকিল, আমি চাই না সেই না আপনি এত বড় ক্ষতি করতে পারেন না কথা। আরে কি হয়েছে খুইলে না কইলে কেমনে বুঝুম কত? জ্যাঠামশাই, আইজ ময়নার মায়ে বিশ্ববিদ্যালয়ে আইছিল। হ মা, ভিসির নিকট আমারে আর কিরণরে লইয়া নানা কুৎসা কইরা আসছে। কত এক ক্লাস ছাত্রছাত্রীর সম্মুখে শোনা বাবুর এতখানি অপমানিত হইতে হয়েছে যে
তিনি কাল থেকে ওইখানে পড়াতে যাবেন কি কইরা কথা? ছাত্রছাত্রীদের সম্মুখে মাথা উঁচু করে খাড়াইবেন বা কি কইরা? কিরণ, অপমান শুধাই আমার হয় নাই, তোরও সমান হয়েছে, হয়তো একটু বেশি হয়েছে। এত দূর হাত বাড়াইছে তারা। জয়া, জয়া কই? দিদি তো বাইর হয়েছেন দাদা, কাপড়ের দোকানে গেছেন। না না, এবার তো জয়া রাত্রি বইলা আমরা হাত গুটায় থাকুম না শোনা। আমি জানি না কথা, আমি জানি না আপনারা কি করবেন, তাই আমি আপনার নিকট হাত করতেছি। কথা আপনি আমার চাইরা দেন, আপনি মালা, তোমার যখন সোনার পাশে খাড়ানোর সব থেকে বেশি দরকার, সেই সময় তুমি চলে যেতে চাইতেছো। কিরণ, কিরণ তোর আর সোনার পাশে আমগো পুরা পরিবার খানি আছে। অন তুই যদি চলে যাওয়ার কথা কস, তাইলে তো আর আমার সোনার লড়াইখান থাইমা থাকে না। মা, মা জানো, আজ তো আমাকে বাসায় আসতেই চাইতেছিল না, জোর করে আনছি। রে সারাটা রাস্তা শুধাই কাইন্দা ভাসাইছে। আচ্ছা শোনা, তোমার নিকট সকল কিছু শুনা কিছু কইলেন তোমারে? তিনি কাইল আমার লগে কথা কইবেন, আজ তার সময় ছিল না, মিটিং ছিল তো। কাইল কিরণের লগেও কথা কইবেন কইছে। কাল আমি যাবো না জ্যাঠামশাই। কেন না? কেন? অভিভাবক হিসাবে আমি যাই যদি তার কাছে সব খুলে কই, তিনি হয়তো রিয়েলাইজ করবেন ফ্যাক্টটা কি। প্রয়োজনে তোমার বাবারে রয়ে যাও। না জ্যাঠামশাই, না, কারো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এই লড়াই আমার, এই লড়াই আর সম্পূর্ণ আমার একার। আমারই লড়তে দেন না জ্যাঠামশাই। দেখি না, শেষ পর্যন্ত চেষ্টা খান কইরা দেখি। এরপর তো আপনারা আছেন আমার পরিবারের মানুষজন। তো জ্যাঠামশাই, আমি চাই না আমার লিগা আমার পরিবারের কেউ কারো নিকট মাথা নত কইরা। ভুল কইতেছ, মাথা নত কইরা না, মাথা উঁচা কইরাই যাইতে পারো। আর শুধু তোমার লিগা না, আমার ঘরের ভাবি পুত্রবধূর লিগা মাথা উঁচা কইরা তার সম্মুখে যায় কথা কই আসো। তাও জ্যাঠামশাই, আমার আর ময়নার এখনো আইনি বিচ্ছেদ তো ঘটে নাই। এখনই যদি আপনি কিরণ হইয়া কিছু কইতে যান, তাইলে আপনার কথা গ্রাহ্য হইব না। তাই মা, এইবার আমি দুইখান কাম করব। এক, ময়নার লগে যত তরাতরি সম্ভব বিবাহ বিচ্ছেদ আমি সাইরা ফেলাম। আর দুই, যত তাড়াতাড়ি সম্ভব কিরণ রে পাকাপাকি ভাবে আমাকে বাসার বউ হিসাবে ঘরে তুইলাই না সকলের মুখ বন্ধ করুন। কিন্তু জ্যাঠামশাই, পেতেছিলাম কাল তো স্যার আমারই ডাকছেন, আপনারা যাইয়েন না। আমি যাই, গিয়া দেখি কথা কইয়া কি হয়। প্রয়োজনে আপনারা তো আসেনি। ঠিক আছে, তাই হোক, কথা কই আসো। কিরণ, 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 তুই তোর যেমন তেমন মাইয়া না কিরণ। ঈশ্বর তোকে কঠিন পরীক্ষায় ফালাইয়া যাচাই কইরা লইতেছেন তোর সহ্য শক্তি খান। আর তুই তুই পরীক্ষায় পড়তে না পড়তে হাল ছাইরা দিতেছ। তুই নাম গো কিরণমালা। কিন্তু মা, ওই কদর্য নোংরা লড়াইয়ের কথা ভাবলেই যে আমার দমখান বন্ধ হয়ে আসতেছে মা। কথা কিরণমালা,
লড়াই কখনো সহজ আর গোলাপের পাপড়ি বিছানো হয় না। আর এই লড়াই খান তোমার আর সোনার সারা জীবনের লিগা। সর্বশক্তি দিয়ে এই লড়াই খান তোমাকে লড়তেইব, ভয় নাই। আমরা সবাই আছি, আমরা সবাই আছি তোমাকে পাশে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। মা ঠাকরেনরা বাসা আছেন নাকি? মা ঠাকরেন? কে বাচ্চা একেবারে ঘরের মধ্যে চলে এলে যে? না রে ময়না, এবার থেকে না সদর দরজাটা ভালো করে আটকাতে হবে। তোর বাবা অফিস যাবার সময় ঠিক দরজাটা ঠিক করে লাগিয়ে যায়নি। কয়খান শাড়ি দেখাইতাম মা, ঢাকার বালুচরিও আনছি। আরে বুঝেছি বুঝেছি, আসুন আসুন ভেতরে আসুন, আসুন আসুন। বুঝেছি, আগের দিন ওর বাবার কথা বলে এসেছিলুম, তাই জন্যই তো। কোনো চিন্তা নেই, উনি বাড়িতে নেই, একটু বেরিয়েছেন। হ্যাঁ তাই কোন, আমি আবার ভাবতেছি যে আমার লিগে আপনার সংসারে আবার কোনো অশান্তি না হয়। এটার মধ্যে কি আছে? না না মিছা কথা নয় বইন, এর ভিতরে কাপড়ই আছে। আসলে আসনের সময় কিছু কাপড় আনছিলাম, আর মাঝে মধ্যে একজন যাতায়াত করে, তারে দিয়েও কিছু আনাইছি। এখন বিদেশ বিবি আইয়া খামু কি। আচ্ছা ঠিক আছে, ওসব কথা পরে হবে কোন, আপনি আগে শান্ত হয়ে বসুন তো, আসুন, অনেক কথা আলোচনা করার আছে, বসুন দেখিনি। ইল্লিগাই তো ছিটা ছিটাই যাইতেছি মা। আসলে আপনার মায়ের বইন ডাকছি তো, চোখের উপর তার সংসার খান ভাঙা যাইব, এই এত ভাল লাগে না। কাল জামাইয়ের কলেজে গিয়ে যা ব্যবস্থা করে এসেছি না, এবার বুঝবে বাচ্চাদনেরা মজা। এতে কাম হইব না। কেন হবে না? কেন? আচ্ছা, সেখান থেকে যদি মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়? বইন তুমি কইতে আছো, শেষ পর্যন্ত তা হইব না। ওই সূর্য চৌধুরী তারে বাঁচাইব। হ্যাঁ কইব ইয়ে তো ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারের লগে পড়াশোনা না করতে দেওয়ার তো কোনো কথা নাই। হ্যাঁ হ্যাঁ কিন্তু আরো কিছু কইতে পারে, আপনার মাইয়ার চরিত্রের দোষ আছে। আরে বাবা, সূর্য চৌধুরী নিজের বাঁচানের লিগা, তার নাগরিক বাঁচানের লিগা মেলা কিছু কইতে পারে। হ্যাঁ কইব যে দোষ গুণ এই কার কি আছে, হিয়া তো বিচার করবো কোর্ট, আমি আপনি বিচার করেন কেটা? আমি যদি এত বড় অন্যায় কিছু কইরাই থাকি, হ্যাঁ তাহলে ফয়সাল হইব কোর্টে। হেরাই কোর্টে না গিয়া আপনার কাছে আইছে কেন? তখন কি হবে? কি হইব? আপনারা যদি আবার সেই জায়গায় যান, আপনাকে কোর্টে যাইতে করবো। না না, আমার বাবা বলে দিয়েছে যে উনি কোনো রকম কোর্ট কাচারি করবেন না কো। আমি তো তার লিগাই কইতেছি, অন্য পথ ধরে। অন্য পথ কানা কি?
তারা তো যে কোনো দিন বিয়ে করে ফেলতে পারে। তাছাড়া ওই মেয়েটাকে তো এখন থেকে ঘরে তুলে রেখে দিয়েছে। সাদি খান ওইতে দেন না। কি এসব কি বলছেন আপনি? আপনি এইসব কথা বলার জন্য আমাদের বাড়িতে এসেছেন? এই আপনি আমাদের বুদ্ধি দিচ্ছেন? হ্যাঁ, আগেই রাগ না কইরা কথা কান ভালো কইরা শুনো বোন। কথা আর কি শুনবো, আপনি যখন বিয়ের নিদানি দিচ্ছেন তখন। সাদি খান করণের ব্যবস্থা করলেই শেষ পর্যন্ত সাদি খান হইব, এমন কোনো কথা আছে নাকি? তার মানে? আচ্ছা একখান কথা কোন দেখি মা, এই যে হেরায় আপনার মাইয়ারে আর বাসায় ঢুকতে দেবো না কইছে, তেলিগা ক্ষতিপূরণের কথা কিছু কয় নাই? হ্যাঁ হ্যাঁ বলেছে। কি কইছে? তারা তারা তাদের টাকা দেখিয়েছে, কিন্তু সে টাকা হাত পেতে নিলে যে সে মানুষটাকে আমি আর কোনোদিনও পাবো না, সেটা কি আমি জানি না? এই তো ভুল হইতেছে। শেষকালে দেখবেন এই টেহা আর মানুষ দুই হাতের বাইরে চলে গেছে। ওইন যা দেয় যতটুক দেয় লইয়া ফেলা। হ্যাঁ কিন্তু আমরা যদি এই ভিকিরির মতন হাত পেতে টাকা নিই তাহলে তো ওরা সুযোগ পেয়ে যাবে। দেখেন মা, একখান কথা কই, এই কাবুল শেখের বুদ্ধি যদি লন তাইলে কই দর হাকেন মানে আরো বেশি করে টেহাছেন কইবেন আমার মাইয়ার এই সারা জীবন চলনের ব্যবস্থা খান কইরা দিলে ওই সূর্য চৌধুরী লইয়া আমরা মাথায় ঘামাবো না, এই বইলা বেশি করে টেহাছেন। একেবারে আর্থিক দিয়া পুঙ্গ কইরা ফেলেন একেবারে প্রথমে। তারপর তারপর কি হবে? ওরা তো আর এমনি এমনি টাকা দেবে না, আগে তো লিখিয়ে নেবে। লাগবে ও ও আমরা নিকে দেব আর আমার জামাই তোমার বিবিকে বিয়ে করে নিক, আর তারপরে আমার মেয়ে কাঁচকলা দেখ। আপনাকে বুদ্ধি দেখতেছি খুবই কাঁচা। বিয়ার ব্যাপারে আপনারা মদ দিয়া ফেলান, হাত ধুইয়া ফেলেন, এরপর দেখলেন ওই বিয়ার রাতে হয় কোন রেপাও যাইতেছে না, আর নয় বর নিখোঁজ হয়ে আসছে।